অ্যাটেনশন প্লিজ। আলো লাহিড়ীর বাড়ি থেকে যারা এসেছেন এক্ষুনি তাদের রিসেপশনে দেখা করতে বলা হচ্ছে। চল চল যাই। ওকে স্যার, ওকে। হ্যাঁ বলুন। আমরা আলো লাহিড়ীর। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ওনাকে ওটির জন্য রেডি করা হয়ে গেছে। আপনারা এই বন্ড পেপারে একটা সই করে দিন। নিন সুজয়বাবু, সইটা করে দিন। করুন সইটা। না মানে এনি প্রবলেম স্যার? আসলে মানে এখানে সই না করলে ওনার অপারেশন কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ ম্যাডাম, আমরা বুঝতে পারছি। সুজয়বাবু, সইটা করুন। সইটা মানে সইটা আমার পক্ষে করা সম্ভব নয়। মানে আপনারা কেন বুঝতে পারছেন না? এই সইটা আমি করতে পারবো না। কি মুশকিল, আপনার স্ত্রী হাসপাতালে ভর্তি, তার উপর এরকম সিরিয়াস কন্ডিশন, আপনি একটা সইয়ের জন্য এত ইতস্তত বোধ করছেন কেন? সুজয়বাবু, বলছি যে কি হয়েছেটা, কি সমস্যাটা কোথায়? বিমানবাবু, আপনি কেন বুঝতে পারছেন না? এখানে তো সই করবে একমাত্র ম্যামের হাজবেন্ড বা ওনার কোনো গার্ডিয়ান। কিন্তু এই হাজবেন্ডের জায়গায় আমি কি করে সইটা করি বলুন তো? আপনি ওনার হাজবেন্ড নন? না, আমি ওনার হাজবেন্ড নই। কেন বিশ্বাস করবেন না? কেন সবকিছু জেনেও আপনারা চোখ বন্ধ করে থাকবেন? কেন বুঝতে পারছেন না যে অংশুকে হাজতে না পাঠাতে পারলে আলো ওই সুজয় বলে ছেলেটার সঙ্গে ফষ্টিনষ্টিটা চালাতে পারতো না? চুপ করো, চুপ করো তোমরা। আলোকে কোনো কিছু দিয়ে ছোট করতে না পেরে তার চরিত্রের উপর কালি দিচ্ছ। বন্ধ করো, বন্ধ করো সুরেখা, এই সমস্ত নোংরামি বন্ধ করো। মা, নোংরামি তো আলো করছে। হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে। আমাদের কথা বিশ্বাস নয় রূপাকে জিজ্ঞেস করুন। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওই অফিসের ম্যানেজার কি যেন না, সুজয়, হ্যাঁ, সে হাসপাতালের ফর্মে আলোর বাড়ির ঠিকানার জায়গায় নিজের বাড়ির ঠিকানা রেখে হাসপাতালে ভর্তি করেছে। আলো কোথায়? কোথায় আলো? কি হচ্ছে কি এসব? আলো হাসপাতালে, অংশু হাজতে, আর আমি বাড়িতে থেকেও কিচ্ছু জানতে পারছি না। না না না, তোমরা অংশুকে ফাঁসিয়েছো আর সমস্ত দোষ আলোর উপর দিয়ে নিজেরা পার পেতে চাইছো। কি হলো রূপা, তুমি চুপ করে আছো কেন? তুমি নাকি সবসময় সত্যি কথা বলো, সত্যের পক্ষে তুমি। তো এবার সত্যি কথাটা বলো, বলো যে সুজয় বলে ছেলেটা নিজেকে আলোর স্বামী বলে পরিচয় দিয়েছে, আর সেই পরিচয়ে আলোকে হাসপাতালে ভর্তি করেছে, বলো সেটা। থাক না মা, এই তো এগুলো এবার ঠাম্মা দেখুক, তাহলে আর কাউকে মুখ ফুটে কিছু বলতে হবে না। ঠাম্মা বুঝতে পেরে যাবে তার আলোর কি কীর্তি। মানে এই তো এগুলো দেখুন না ঠাম্মা, দেখলেই সব বুঝতে পারবেন। দিদিভাই, দিদিভাই, আমি তোমার পায়ে পড়ছি, তুমি এরকম করো না। ঠাম্মাকে এইসব ছবি দেখিও না। আশ্চর্য রূপা, আমি তো বুঝতে পারছি না তুই ঠাম্মাকে কেন এরকম অন্ধকারে রাখতে চাইছিস। ঠাম্মা সবটা জানুক, তবে তো ঠাম্মার চোখ খুলবে, তাই না মা? এই নিন। মা, আমি তোমার এই দেখুন, এই দেখুন মা, আপনার বড় নাতির বউ আলো, আর ওই যে অফিসের ম্যানেজার কি যেন না, সুজয়, সুজয়, দেখুন দেখুন। সরাও, সরাও আমার চোখের সামনে থেকে, আমি আর দেখতে চাই না। সিস্টার, সিস্টার দেখুন তো, বন্ডে সই না করলে তো আমি অপারেট করতে পারছি না।
এদিকে পেশেন্টের যে অবস্থা, তাড়াতাড়ি 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 দেখুন। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি দেখছি, এক্ষুনি দেখছি। কি হলো কি? ওটি শুরু করতে হবে তো। আচ্ছা, আপনারা একটা সই করতে আর কত সময় নেবেন বলুন তো? এইভাবে চলতে থাকলে তো পেশেন্ট এক্সপায়ার করবে। না 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 না, জাস্ট এ মিনিট। বিমানবাবু, বলছি এইভাবে কি করে সম্ভব বলুন তো? ওনার হাজব্যান্ড তো এখন এলো না। ওনাদের কি ওর প্রতি কোনো টান নেই? আপনি এক কাজ করুন না, আপনি যেখান থেকে সম্ভব ওনার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিন। আমিও আপনার মতোই অসহায় সুজয়বাবু। দেখুন, ম্যাডামের স্বামীর ঠিকানা বা কন্ট্যাক্ট নাম্বার আমি কেন, অফিসের কেউ কিচ্ছু জানে না, কিচ্ছু না। এমনকি অফিসের পুরনো রেকর্ড বইতেও ওদের সম্পর্কে কোনো ইনফরমেশনই নেই। তাহলে তাহলে এখন উপায়? হ্যাঁ, চোখের সামনে ম্যামকে এভাবে মরতে দেখবো? মা, এই ছবিগুলো আর দেখিও না, ঠাম্মার শরীর খারাপ করবে। মা, আমি তোর পায়ে পড়ছি। রূপা, রূপা শোন, মা না ঠাম্মার ভালো চান বুঝলি, সেই জন্য ছবিগুলো দেখাচ্ছেন। আর তোকে এসব নিয়ে ভাবতে হবে না। দেখুন মা, দেখুন ছবিগুলো দেখুন। চোখ বন্ধ করলেই তো আর সত্যিটাকে মিথ্যে করে দেয়া যায় না মা। এটাই আলোর আসল রূপ। দেখুন আপনি, খুব বড় মুখ করে বলেছিল না, ও নাকি মানুষের বাইরের রূপটা বিশ্বাস করে না, মানুষের মনের রূপ, অন্তরের রূপটাই ওর কাছে সবকিছু। একজন সুন্দর রূপের লোককে নিজের সঙ্গী করে নিল আর অংশুকে ভুলে গেল আজ কোন সম্পর্কের জোরে আজ এই দাপট ওর। রূপা, রূপা, তুমিও কিন্তু খুব অন্যায় করেছো। আলোর কথা শুনে তুমি খুব অন্যায় করেছো। আলো তো তোমাকে তার নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিল। স্বামী সংসার সবকিছু ত্যাগ করে আলোর কথা শুনবে, এটাই তো চেয়েছিল। হ্যাঁ, আলো। আচ্ছা রূপা, আলো যে তোমাকে ঠকালো, তার প্রতিশোধ নেবে না? বদলা নেবে না? অংশকে ফিরিয়ে আনবে না? আলোর মুঠো থেকে আমাদের সম্পত্তিটা ফিরিয়ে আনতে হবে, যেভাবেই হোক। না, আলো এসব করতেই পারে না। ওদের কথা বিশ্বাস করিস না রূপা, ওরা দিনকে রাত করতে পারে। আমি আলোর সঙ্গে কথা না বলা পর্যন্ত কোনো কথা বিশ্বাস করব না, কোনো কথা না। বেশ, ইয়ার এমন কি কথা? আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আপনি আলোর মুখোমুখি হন আর সত্যিটার মুখোমুখি। দময়ন্তী, বলুন মা। মাকে তৈরি করে দাও। মাকে নিয়ে আমি আলোর কাছে যাব। আলোর সাথে দেখা করাতে। বলো না কি কষ্ট হচ্ছে? এই তো আমি, বলো না, বলো। আমি তোমার কাছেই আছি, বলো না। আমি কি দেখছি? আমায় নিয়ে চলো সুরেখা।